নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তাই সকাল 5:30টায় উঠে আমি দুয়ারে জল দিয়ে রাস্তায় যাই, দেখলাম আমাদের গরু একটাও আসে নাই রাত্রিরে। তাই খালি জল দিয়েই ছড়াটা দিলাম। তাই খালি জল দিয়ে ছড়াটা দিয়ে আমি এসে গেছি এখন চুলোর কাছে। চুলোতে ছাই উঠোই আমি এখন চুলো পোষ দেবো। আমার শাশুড়ি নাকি বলে চুলো পোষ না দিয়ে কখনো রান্না করে খেতে নাই। তাই আমি আমার শাশুড়ির কথা মানি। এর জন্য আমি যখনই চুলায় রান্না করি, আমি চুলোটা পোষ না দিয়ে আমি রান্না করি না। আর চুলোটা পোষ দিয়ে রান্না করলে রান্না করতেও অনেক ভালো লাগে। সুন্দর করে চুলোটা পোষ দিয়ে নিলাম। চুলো পোষ দেওয়ার পর আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে নেব। বন্ধুরা, আমি ইউটিউব ফ্যামিলিতে নতুন, তাই আমি কথা বলতে বলতে আমার কথা অনেক বেঁধে যাবে। তাই ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, আমি ইউটিউব ফ্যামিলিতে নতুন, তাই আমি কথা বলতে বলতে আমার অনেক কথা বেঁধে যায়। তাই ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও, কিছু মনে করে না। উঠানটা ঝাড়ু লাগানি হয়ে গেছে আমার। এই যে আমার দেওর মশাই, আমার শাশুড়ির বাবা, ইয়ানি আমার দাদু, তাই তার শরীর একটু অসুস্থ, তাই তাকে দাওয়াখানা নিয়ে যাবে, সেজন্য যাচ্ছে। বাসি উঠানটা আমার ঝাড়ু লাগানি হয়ে গেছে। এখন আমি থালা বাসন নিয়ে যাচ্ছি ধোবো। তাই আমার সোনা জল খেয়ে গ্লাস এনে ওনে রেখে দেয়, তাই সেইগুলো সব গুছিয়ে আমি নিয়ে আসলাম ধোয়ার জন্য। এখন আমি থালা বাসন ধোবো। তাই থালা বাসন আমার মাজা হয়ে গেছে। এখন আমি সব থালা বাসন ধুয়ে গামলায় করে
নিয়ে যাব। বাইরে আমি যেখানে রান্না করি সেইখানেই রেখে দেবো, কেন কি এখন ওই রান্না করব তো, তাই এখন লাগবে। তাই বাসি কাজ সব হয়ে গেছে আমার, তাই ব্রাশ করতে করতে একটু গার্ডেনটা দেখে নেই, গার্ডেনে কেমন ফুল ফুটছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, আমি সেইটা শুধরাবো। এটা হচ্ছে চা গাছ। সকালে ঘুম থেকে উঠেই সাইকেল চালানি চালু, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তাও আমার কথা শুনবে না, সাইকেল চালাবে। তাই আমি আবার ওকে ধরে নিয়ে আইছি। দেখেন ক্যামেরার সামনে কি করছে, জামা প্যান্ট পরাই দেবো তাও লাফালাফি করছে। কালকে সাইকেল চালাতে চালাতে একটু ঠোঁটে কেটে গেছে, তাই সেইখানে একটু লাগছে, তাই একটু ব্যথা পাইছে। ওর বন্ধুরা সব বাইরে বসে আছে ওর অপেক্ষায়, আর ও বাইরে সাইকেল চালায় বেড়াচ্ছে, স্কুলে যাবে না। আমার সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। দেখেন ক্যামেরার সামনে এসে কি করতেছে, এখন চপ্পল পায়ে দেবে। ওর বন্ধুরা সব খাটিয়ার উপর বসে রয়েছে, কখন ওর গোছানি হবে তাই ওকে নিয়ে স্কুলে যাবে। এই যে আমার সোনা যাচ্ছে স্কুলে,
আমাকে বাই বাই দিচ্ছে। ওর দেখা দেখি ওর বন্ধুরাও সবাই বাই বাই দিচ্ছে আমাকে। এই যে আমাদের গলির বাচ্চারা সব যাচ্ছে একসাথে স্কুলে। সোনাকে স্কুলে পাঠাই দিয়ে আমি এখন আইসি রান্নাঘরে রান্না করতে, কেন কি অনেক বেলা হয়ে গেছে, সবার খিদে পেয়ে যাবে। তাই এখন জলদি জলদি রান্না করি। আমার দেওর তো ঘরে নাই, আমরা তিনজনই আছি, আমার শ্বশুর শাশুড়ি আর আমি। তাই বেশি কিছু করব না, একটু রুটি বানাবো আর একটু আলু ভাজবো, বাস। আটায় পোকা হয় নাই, তবুও টিকে নিলাম। আটা ভালো করে মাখাইয়ে রেখে দিলাম পাশে। এখন এখন আটা ছোট ছোট বল বানাই নেব, তাহলে রুটি বেলতে ভালো হয়, তাড়াতাড়ি বেলা হয়ে যায়, আর রুটির শেপও ভালো আসে এক সমান। আর ওইভাবে আটা নিয়ে রুটি বানালে হয় কি, একটা বড় হয়ে যায়, একটা ছোট হয়ে যায়। এ দেখো হয়ে গেছে আমার সব বল বানানি। এখন আমি উনুনটা ধরাই নেব। আমার উনুনটা ধরে গেছে, এখন আমি জলদি করে রুটি কয়টা বানাই নেব। বন্ধুরা, আটা একটু নরম ছানা হয়ে গেছে, তার জন্য গুঁড়ি একটু বেশি দেওয়া লাগছে, তাই তাওয়ার উপরে গুঁড়ি থেকে যাচ্ছে, আর এই গুঁড়ি পুড়ে রুটির সঙ্গে চিপকা যাচ্ছে। এর জন্য আমার বারে বারে মোছা লাগতেছে তাওয়া।
এই দেখুন বন্ধুরা, আমার এখন রুটি বানানো হয়ে গেছে। এখন আলুটুক ভেজে নেব। আমার শাশুড়ি জমিতে রয়েছে, তাই আমার শাশুড়ির জন্য তাড়াতাড়ি ডাব্বা পাঠাই দেওয়া লাগবে, তাই আমিও তাড়াতাড়ি আলুটুক ভেজে নেই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। অল্প একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে দিয়ে দেবো আলু। ওই কটা কি কালকে যা পোঙা ডলিল আবার 2 মিনিট সময় ঢাকা দিয়ে দেবো। ওইদিকে আমার সোনা স্কুল থেকে চলে এসেছে। কেটলি নিয়ে আস্তে আস্তে ওর হাত ব্যথা হয়ে গেছে, তাই ওর দাদা একটু হাত ম্যাসাজ করে দিচ্ছে ওর। এখন ঢাকনাটা নামিয়ে নেব। দেখেন আলু অনেকই সেদ্ধ হয়ে গেছে। এবার আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এখন আমি ঘরের পুজোটা দিয়ে নেব। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সঙ্গে।